পশ্চিমবঙ্গ সরকারের হুগলি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে জেলা প্রশাসন হুগলির ও তারকেশ্বর পৌরসভা হুগলির সার্বিক সহযোগিতায় 3 দিনের উইকেন্ড ফোক ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে তারকেশ্বর পৌরসভা এলাকায়। এখানে আমাদের হুগলি জেলায় যে সমৃদ্ধ লোকায়ত সংস্কৃতির বিবিধ আঙ্গিক রয়েছে, সেই আঙ্গিকগুলির মনোরম উপস্থাপনা যেমন হবে, ভাবের আদান প্রদান, জেলার এক প্রান্তের লোকশিল্পীরা আরেক প্রান্তের লোকশিল্পীদের সঙ্গে মিলিত হতে পারবেন, তাদের এই যে ভাবনা চিন্তার আদান প্রদান, একটা সামাজিক সংযোগ, তার পাশাপাশি সরকারের যে গুরুত্বপূর্ণ দপ্তর, সমবায় দপ্তর, কৃষি দপ্তর, শ্রম দপ্তর, পৌর বিষয়ক দপ্তর, সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তর, তারা সারা বছর ধরে যে সমস্ত উন্নয়নমূলক কর্মসূচি পশ্চিমবঙ্গবাসীর জন্য তুলে ধরেন, তাদের কাছে বিভিন্ন পরিষেবা, বিভিন্ন প্রকল্পের পরিষেবা পৌঁছে দেন, সেই সংক্রান্ত তথ্য প্রচার ও প্রসারের উদ্দেশ্যে যে স্টল করা হয়েছে, সব মিলিয়ে একটি জমজমাট উদ্যোগ রয়েছে। লোকপ্রসার প্রকল্প, লোকশিল্পীদের পুনরুজ্জীবন, তাদের জীবন ও জীবিকার ব্যবস্থা করার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকারের এই যে যুগান্তকারী প্রয়াস, তার যে ট্যাবলো সেটাও আমরা দেখতে পাচ্ছি। এই সব মিলিয়ে উইকেন্ড ফোক ফেস্টিভ্যাল আমাদের হুগলি জেলায় যে তারকেশ্বর ব্লক, তারকেশ্বর পৌরসভা রয়েছে, তারকেশ্বর পৌরবাসীবৃন্দ রয়েছেন, চন্দননগরের মহকুমা প্রশাসন, আমাদের মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তর চন্দননগর, মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তর শ্রীরামপুর, মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তর আরামবাগ এবং সর্বোপরি জেলা তথ্য সংস্কৃতি দপ্তর চুঁচুড়া হুগলি, জেলা প্রশাসন সকলের সাথে সমন্বয় রেখে মত বিনিময় করে এই সর্বাঙ্গ সুন্দরভাবে এই অনুষ্ঠানটি করার প্রয়াস গৃহীত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই অনুষ্ঠান স্থলে ইতিমধ্যেই বিভিন্ন দর্শক এবং অংশগ্রহণকারী অতিথি অভ্যাগতরা এসে উপস্থিত হয়েছেন লোকায়ত সংস্কৃতির সাথে যুক্ত শিল্পীবৃন্দ, আদিবাসী নৃত্যের দল, যারা অনুষ্ঠান স্থলটি মনের আনন্দে তারা পরিক্রমা করছেন, বিভিন্ন লোকবাদ্য তারা পরিবেশন করছেন। তার পেছনের সারিতে রয়েছে আদিবাসী মহিলারা, কি সুন্দর ভারসাম্য দেখুন, মাথার মধ্যে পরপর সাজানো যে পাত্রগুলি রয়েছে, সুন্দর ফুল দিয়ে সুসজ্জিত যে পাত্র, সেগুলিকে মাথায় নিয়ে একটি সুন্দর ছন্দবদ্ধ নৃত্যের উপস্থাপনা আমরা দেখতে পাচ্ছি। এগুলিই তো আমাদের লোকায়ত সংস্কৃতির যে সম্পদ। হুগলি জেলায় আমরা জেলা জুড়ে বিভিন্ন যে সংস্কৃতিগুলিকে আমরা দেখি, যেগুলি হারিয়ে যাচ্ছিল ক্রমশ, সেইগুলিকে খুঁজে আনা, সেইগুলিকে আবার পুনরুজ্জীবনের উদ্দেশ্যে এই তথ্য ও সংস্কৃতি দপ্তরের এই যে উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকারের, সেই প্রয়াসে আমাদের হুগলি জেলা তথ্য সংস্কৃতি দপ্তরও সামিল হয়েছে। এই মঞ্চে উইকেন্ড ফোক ফেস্টিভ্যাল ফেব্রুয়ারির যে মাসের যে 6, 7, 8 এই 3 দিন ধরে এই ফেস্টিভ্যাল চলবে এবং এখানে আমরা যেমন ঝাপান গান, মনসা মঙ্গল দেখতে পাবো বাউল ভাটিয়ালির যে সুর, আমরা সে লোকশিল্পীরা সেই তার উপস্থাপনা করবেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে হাতের কাজ, স্বনির্ভর গোষ্ঠীর যে মায়েরা বোনেরা, তারা যে হাতের কাজ, তাদের হস্তশিল্পের বিভিন্ন নমুনা তারা এগুলো বানিয়েছেন, সেগুলো এখানে তারা বিপণনের জন্য এনেছেন। আমরা দেখতে পাচ্ছি যে নতুন সমবায় সমিতি কিভাবে তারা নিবন্ধন করবেন, কিভাবে কাজ করবেন, কি কি উপবিধি ও ফর্ম তাদের ফিল আপ করতে হবে, সেই সংক্রান্ত তথ্য, মাটি পরীক্ষা সংক্রান্ত, বীজ উৎপাদন সংক্রান্ত
বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য, সমবায়ে হুগলি জেলার যে এক নজরে অবস্থান সেগুলিকে তুলে ধরা হয়েছে। অর্থাৎ বিনোদনের পাশাপাশি নিজের প্রয়োজনটুকুও যাতে তার উপকরণগুলি, তথ্য হচ্ছে একটা বড় হাতিয়ার। কৃষিক্ষেত্রে অর্থ যোগানে সমবায়ের যে ভূমিকা, যে সমবায়ের উপর স্বয়ং রবীন্দ্রনাথ গুরুত্ব আরোপ করেছিলেন, যে আর্থিকভাবে স্বনির্ভরশীল হয়ে তোলার লক্ষ্যে শৌচাগার ব্যবহারের যে স্বাস্থ্যবিধি, ভালোভাবে যদি আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি, স্বাস্থ্য সম্পর্কে যদি সচেতন আমরা হয়ে উঠি, কারণ আমরা জানি যত্রতত্র মলমূত্র ত্যাগ করলে পরিবেশ যেমন দূষিত হয়, তার পাশাপাশি বিভিন্ন রোগ জীবাণু ছড়ায় এবং তার থেকে যেমন অনেকে রোগাক্রান্ত হন, অনেকে অসুস্থ হয়ে পড়েন এবং অনেক কাজের গুরুত্বপূর্ণ দিন, শ্রমদিবস নষ্ট হয়। সর্বোপরি সেই পরিবারের যে উপার্জন, সেই উপার্জনটিও কমে যেতে পারে, কারণ উপার্জনক্ষম ব্যক্তি যদি তার কাজে যোগদান করতে না পারেন তাহলে তার অনেক অসুবিধা, সেই পরিবারেরও অনেক অসুবিধা। পোলিও প্রতিরোধের যারা নিযুক্ত থাকেন, যে আমরা জানি যে ওরাল পোলিও ভাইরাস 0 থেকে 5 বছর বয়সী সব শিশু সুস্থ জীবনের জন্য 2 ফোঁটা শিশুদের উদ্দেশ্যে যে পোলিও ড্রপ দেওয়া হয় তার স্টল এবং হস্তশিল্প প্রদর্শনী স্টল, তার পাশাপাশি শ্রম দপ্তরের যে স্টল আমরা দেখলাম, সেখানে অসংগঠিত ক্ষেত্রের নিযুক্ত বিভিন্ন যে শ্রমিক পরিবারগুলি রয়েছে তাদের উন্নয়নের জন্য কী কী প্রকল্প রয়েছে, এই শ্রমিক পরিবারগুলি কী কী ধরনের সুযোগ সুবিধা পেতে পারেন সরকারি ব্যবস্থাপনার মধ্যে যেগুলি পাওয়া যায়, সেইগুলি সমস্ত তথ্য এখানে তুলে ধরা হয়েছে। এখানে হস্তশিল্পের সম্ভার নিয়ে রয়েছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। আমরা দেখতে পাচ্ছি তারা নানা রকমের গৃহসজ্জার সামগ্রী, তার পাশাপাশি খেলনা, প্রয়োজনীয় উপকরণ, দেবদেবীর মূর্তি, ঘর গৃহস্থালির টুকিটাকি বিভিন্ন সামগ্রী তারা তৈরি করেছেন। এখানে স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প, আত্মমর্যাদা, আত্মসম্মান। এসডিও সাহেবকে দেখতে পাচ্ছি চন্দননগরের, বিডিও সাহেব তারকেশ্বর এবং রয়েছেন এক্সিকিউটিভ অফিসার আমাদের তারকেশ্বর মিউনিসিপ্যালিটি। তারা পারস্পরিক আলোচনা করে নিচ্ছেন এই বিভিন্ন আমাদের এই উৎসব সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে তারা মত বিনিময় করছেন, যেখানে আলোচনা করছেন। এবং মঞ্চের সম্মুখভাগে আদিবাসী শিল্পীরা নৃত্যরত অবস্থায় রয়েছেন, তাদের সে সমস্ত লোকবাদ্যগুলি তার সঙ্গে সঙ্গে এই বিষয়গুলি রয়েছে। হুগলি জেলা পরিষদ সম্মাননীয় আলহাজ শেখ মেহবুব রহমান মহোদয় উপস্থিত আছেন মাননীয় পৌর প্রধান তারকেশ্বর পৌরসভা স্বপন সামন্ত মহাশয়, উপস্থিত আছেন মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক তারকেশ্বর ডেভেলপমেন্ট ব্লক, এছাড়াও বিভিন্ন দপ্তরের বিভাগীয় আধিকারিকবৃন্দ, সুধীবৃন্দ এবং লোকশিল্পী বৃন্দ। আমাদের এই অনুষ্ঠান 3 দিন ধরে চলবে। যারা অনুষ্ঠান প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন তাদের আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের এই স্টলগুলি মহকুমা শাসক চন্দননগর এবং সমষ্টি উন্নয়ন আধিকারিক তারকেশ্বর উন্নয়ন ব্লক তারা ঘুরে ঘুরে পরিদর্শন করছেন। এই স্টলগুলিতে বিভিন্ন স্টলে কর্মরত যারা রয়েছেন তাদের সাথে পরিচিত হচ্ছেন এবং বিভিন্ন যে প্রচারের যে উপকরণ, তথ্য সমৃদ্ধ যে প্রচারের উপকরণ, লিফলেট, ছোট ছোট পুস্তিকা, তার মধ্য দিয়ে যে প্রকল্পের বিভিন্ন পরিষেবার যে তথ্যাবলী সেগুলি মানুষের কাছে পৌঁছানোর জন্য প্রয়াস গৃহীত হয়েছে। তার জন্যই এই আয়োজন করা হয়েছে। সামাজিক সুরক্ষা, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের, তাদের জন্য ভবিষ্যনিধি প্রকল্প, তাদের জন্যে যে স্বাস্থ্য বীমা, সেই সংক্রান্ত তথ্য কোথায় গেলে কিভাবে যোগাযোগ করতে হবে,
কি কি পরিষেবা পাওয়া যাবে, তার জন্য কি কি কাগজপত্র বা লাগবে, এই সংক্রান্ত বিষয় সেই তথ্যাবলীর মধ্যে উল্লেখিত আছে, যাতে করে এটা সহজেই সকলে নিতে পারেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাননীয় সভাধিপতি হুগলি জেলা পরিষদ শেখ আলহাজ মেহবুব রহমানকে এইমাত্র আমাদের অনুষ্ঠান স্থলে এসে উপস্থিত হলেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী সম্মাননীয় রাজপাল সিং মহোদয়। তাকে অভ্যর্থনা জানানো হচ্ছে। ধীরে ধীরে আমাদের মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন, যে মূল মঞ্চ যেখানে আনুষ্ঠানিক উদ্বোধন এবং তার পর্বে চলবে মনের আনন্দে প্রাণের আনন্দে লোকায়ত শিল্পীদের লোকশিল্পীদের বিভিন্ন উপস্থাপনা। মাননীয় মন্ত্রী রাজপাল সিং মহোদয় মঞ্চে এসে আসন গ্রহণ করলেন। রয়েছেন মাননীয় সভাধিপতি হুগলি জেলা পরিষদ শেখ আলহাজ মেহবুব রহমান। সৌজন্য বিনিময় পারস্পরিক বিশিষ্ট অতিথি অভ্যাগতবৃন্দ আসন গ্রহণ করছেন। রয়েছেন মহকুমা শাসক, রয়েছেন সমষ্টি উন্নয়ন আধিকারিক তারকেশ্বর ব্লক এবং আমাদের তারকেশ্বর পৌরসভার মাননীয় পৌরপ্রধান মহোদয়, যার অকুণ্ঠ সহযোগিতা সার্বিকভাবে তিনি ব্যবস্থাপনা করেছেন আমাদের এই অনুষ্ঠানটিকে সফল করে তোলার লক্ষ্যে। অতিথিদের সম্মাননীয় অতিথিবৃন্দকে বরণ করে নেওয়া হচ্ছে। মাননীয় মন্ত্রী রাজপাল সিং মহোদয়কে বরণ করলেন লোকায়ত সংস্কৃতির সাথে যুক্ত শিল্পী, আদিবাসী নৃত্যশিল্পী। তিনি বরণ করে নিলেন। ব্যাচ পরিয়ে পুষ্পস্তবক দিয়ে বরণ করা হচ্ছে। এবং তার সম্প্রদায়, আপনারা এই মূল্য অনুষ্ঠান উপভোগ করুন। শুনুন শুনুন সব বাবা মা আমার কথা মন দিয়ে, স্কুল ছাড়াবেন না আপনাদের ছেলে মেয়ে। শুনুন শুনুন সব বাবা মা, শুনুন শুনুন সব বাবা মা, স্কুল ছাড়াবেন না আপনাদের ছেলে মেয়ে, স্কুল ছাড়াবেন না আপনাদের ছেলে মেয়ে। শুনুন শুনুন সব বাবা মা, শুনুন শুনুন সব বাবা মা, এই বাউলের কথা মন দিয়ে, স্কুল ছাড়াবেন না আপনাদের ছেলে মেয়ে, স্কুল ছাড়াবেন না আপনাদের ছেলে মেয়ে। ষাট বছর হলে বাচ্চা, কি বলছে 6 থেকে 14 বছর অব্দি, কি বলছে 60 বছর হলে বাচ্চা ভর্তি করুন স্কুলে। কষ্ট করে পড়াইবেন মাথার ঘাম পায়ে ফেলে, মাথার ঘাম পায়ে ফেলে। 60 বছর হলে বাচ্চা ভর্তি করুন স্কুলে। কষ্ট করে পড়াইবেন মাথার ঘাম পায়ে ফেলে, মাথার ঘাম পায়ে ফেলে। হঠাৎ বন্ধ করে পড়া, যদি বলেন ছেলে মেয়েদের গরু চড়া আছে, যদি হট করে পড়তে পড়তে তাকে বন্ধ করে দেন, তার যা স্মৃতিশক্তি একদিন বৈজ্ঞানিক হতে পারতো, ইঞ্জিনিয়ার হতে পারতো, ডাক্তার হতে পারতো, তার সমস্ত কিছু নষ্ট করার মূল্যে আমরা পিতা মাতা। তাই সরকার যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগের মধ্যে হাত বাড়িয়ে আপনারাও ছেলেমেয়েকে যত কষ্ট হোক তাদের সুশিক্ষায় শিক্ষিত করে মানুষের মতন মানুষ করে গড়বে। শুনুন শুনুন সব বাবা মা, শুনুন শুনুন সব বাবা মা আমার কথা মন দিয়ে, স্কুল ছাড়াবেন না আপনাদের ছেলে মেয়ে, স্কুল ছাড়াবেন না আপনাদের ছেলে মেয়ে।
রয়েছেন সমষ্টি উন্নয়ন আধিকারিক, রয়েছেন সহ কৃষি অধিকর্তা থেকে শুরু করে চেয়ারম্যান তারকেশ্বর পৌরসভা স্বপন সামন্ত থেকে শুরু করে আমাদের সহ সভাধিপতি চামেলি মুর্মু, মাননীয়া চামেলি মুর্মু মহোদয়া, আমাদের হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি, সবাইকার উপস্থিতিতে দেখতে পাচ্ছেন প্রজ্বলিত হচ্ছে প্রদীপ, যার মধ্য দিয়ে সেই বার্তা আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে। সেই বার্তা পশ্চিমবঙ্গ সরকার এনে দিচ্ছে যে আসুন মানুষের কল্যাণের জন্য, মানুষকে পরিষেবা দেওয়ার জন্য যে পশ্চিমবঙ্গ সরকারের যে বিভিন্ন উন্নয়নমুখী প্রকল্প, সেই প্রকল্পে আপনারাও সেই পরিষেবা গ্রহণ করার জন্য এগিয়ে আসুন। দেখতে পাচ্ছেন এই মুহূর্তের এই পরিষেবার মধ্যে রয়েছে সমবায় দপ্তর, কৃষি বিভাগ রয়েছে, পৌর দপ্তরের বিভিন্ন বিষয় আপনারা পরিষেবা পেতে পারবেন। কৃষি ঋণ কিভাবে পাবেন, সমবায়ের মাধ্যমে আপনারা কিভাবে ঋণ পাবেন, দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কন্যাশ্রী প্রকল্প থেকে শুরু করে শ্রী কল্পেন্দু মুখোপাধ্যায়, জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক, হুগলি। মঞ্চে উপবিষ্ট মাননীয় সভাধিপতি হুগলি জেলা পরিষদ সম্মাননীয় আলহাজ শেখ মেহবুব রহমান মহোদয়, মাননীয় সহ সভাধিপতি হুগলি জেলা পরিষদ চামেলি মুর্মু মহোদয়, মাননীয় বন কর্মাধ্যক্ষ শ্রী মানিক দাস মহোদয়, মাননীয় মহকুমা শাসক চন্দননগর শ্রী পীযূষ গোস্বামী মহোদয়, এছাড়া মঞ্চে উপবিষ্ট আরো অনেক বিশিষ্ট সম্মাননীয় জনপ্রতিনিধি, সম্মাননীয় কাউন্সিলর, সম্মাননীয় বিভিন্ন বিভাগীয় আধিকারিক, সকলকে আমি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে এই উদ্বোধনী মঞ্চে আমাদের প্রয়াসের সাথে সামিল হওয়ার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই, স্বাগত জানাই। মানব সম্পদ উন্নয়নের অভিমুখে যে বিবিধ কর্মসূচির একটি অন্যতম হচ্ছে লোকপ্রসাদ, যে সংস্কৃতির মধ্যে মিশে থাকে আমাদের স্বপ্ন, আমাদের বেঁচে থাকার আনন্দ, প্রাণের আরাম। সেই মাটি সঞ্জাত সংস্কৃতি, লোকায়ত সংস্কৃতি ছড়িয়ে আছে বিভিন্ন আঙ্গিকের মধ্যে গ্রাম বাংলায়। আমাদের হুগলি জেলা লোক সংস্কৃতির বিভিন্ন আঙ্গিকে সমৃদ্ধ একটি জেলা। এখানে লোকায়ত গানের বিভিন্ন ধারার চর্চা আছে, বিভিন্ন রণনৃত্য তার চর্চা আছে, বিভিন্ন লোকনাট্য তার চর্চা আছে। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ সামাজিক সংযোগ সাধনের লক্ষ্যে সরকারি বিভিন্ন প্রকল্প, পরিষেবা, সরকারি বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই লোকপ্রসার প্রকল্পের সূচনা করেছেন। সম্প্রতি আমরা গত 31শে জানুয়ারি হুগলি জেলার শহরের চুঁচুড়া শহরের ময়দানে সহস্র সহস্র লোকশিল্পীর সমাবেশ ঘটেছিল, রঙিন হয়ে উঠেছিল। সেখানে নথিবদ্ধকরণ শিবির হয়েছে। আমরা প্রায় 3000-এর মতো লোকশিল্পীকে সেদিন সামিল করতে পেরেছিলাম। তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। উইকেন্ড ফোক ফেস্টিভ্যাল ঠিক তারই একটি অঙ্গ। লোকপ্রসার প্রকল্পের অনুসারী একটি কর্মসূচি, যা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় পৌর শহরগুলিতে আয়োজিত হচ্ছে। 6 তারিখ থেকে শুরু করে এই 8 তারিখ পর্যন্ত প্রথম পর্যায়, তারপর আবার আগামী সপ্তাহান্তে আরও অন্যান্য পৌর শহরে। আমাদের হুগলি জেলায় তারকেশ্বরের স্থানটি নির্বাচিত হয়েছে। আমরা এই আয়োজনে জেলা প্রশাসন, চন্দননগর মহকুমা প্রশাসন, তারকেশ্বর ব্লক প্রশাসন এবং সর্বোপরি তারকেশ্বর পৌরসভা সক্রিয় সহযোগিতায় এই আয়োজন করেছি। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি মঞ্চের ডান দিকে যে বিভিন্ন তথ্য কেন্দ্রগুলি রয়েছে, কৃষি দপ্তরের, শ্রম দপ্তরের, সমবায় দপ্তরের, যেখানে খুব প্রয়োজনীয় বিষয়গুলো তুলে ধরা হয়েছে।
সামগ্রিকভাবে এই প্রাঙ্গণ প্রকৃত অর্থে মিলন মেলা হয়ে উঠুক এই কামনা করে উপস্থিত সুধীজনকে, মাননীয় মন্ত্রী মহোদয়, মাননীয় সভাধিপতি, মাননীয় সহকারী সভাধিপতি, মাননীয় এসডিও সাহেব, বিডিও সাহেব, সকলকেই আমার আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আমার কথা শেষ করলাম। সুস্বাগতম। ধন্যবাদ। नमस्कार, प्रणाम, सलाम। যারা মঞ্চে উপস্থিত আছেন, আমাদের সহকর্মী, পলিটিক্যাল নেতা অথবা অফিসাররা, তথ্য সংস্কৃতি বিভাগের কর্মচারীগণ, অন্যান্য শিল্পী যারা এখানে প্রেজেন্ট আছে, তাদের সবাইকে আমার নমস্কার, প্রণাম। তথ্য সংস্কৃতি বিভাগ পশ্চিম বঙ্গাল যে তারকেশ্বরকে চুনেছে এই ডিস্ট্রিক্ট ফেস্টিভ্যালের জন্য, তার জন্য আমি তারকেশ্বরবাসী থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তারকেশ্বর এই মেলা করার জন্য। আমি সবাইকে আপনাকে বলছি এই মেলার পুরা লাভ উঠান, पूरा आनंद नीन और तथ्य संस्कृति विभाग के आबार एक बार আমি অভিনন্দন জানাচ্ছি যে উনি এই মেলা এখানে আয়োজন করেছেন। নমস্কার। তথ্য সংস্কৃতি দপ্তর তাদের ব্যবস্থাপনায় এবং তারকেশ্বর পৌরসভার সহযোগিতায় এই যে লোক সংস্কৃতির একটা অনুষ্ঠান পশ্চিমবঙ্গের মানুষের কাছে, কেন এমন একটা অনুষ্ঠান, যে অনুষ্ঠান এবং যাদেরকে ইনভলভ করা হয়েছে, যাদের অংশগ্রহণে এই অনুষ্ঠানটা সমৃদ্ধ শুধু হবে না, পশ্চিমবঙ্গবাসী উপকৃত হবে এবং পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত রকমের যত প্রকল্প চলছে সেই প্রকল্প সম্পর্কে অবহিত হবেন, সেই একটা অনুষ্ঠান। আমাদের কল্পেন্দু বাবু বলছিলেন, আমাদের জেলার তথ্য সংস্কৃতি দপ্তরের যিনি অফিসার আধিকারিক, তিনি বলছিলেন আমাদের 31শে জানুয়ারি চুঁচুড়া শহরে আমাদের একটা অনুষ্ঠান হয়েছিল। সেই অনুষ্ঠানে অনেক হাজার হাজার শিল্পীদের নাম আমরা নথিভুক্ত করেছি। তারকেশ্বরের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে হুগলি জেলায় এই বার্তা পৌঁছাতে চাই যে আগামী 3 দিন ধরে যে এখানে অনুষ্ঠান হবে, সমস্ত মানুষ যেন এখানকার এলাকাবাসী থেকে শুরু করে হুগলি জেলাবাসী উপকৃত হন, আসল উদ্দেশ্য বুঝতে পারেন যে আমাদের সরকার মানুষের পাশে থাকার যে অঙ্গীকার করেছিলেন, সর্বসময়ে প্রত্যেকটা মুহূর্তে মানুষকে যে অঙ্গীকার করেছিলেন যে ও আমার বাংলার মা মাটি মানুষ, আমি তোমার পাশে সব সময় থাকবো, প্রত্যেকটা মুহূর্তে থাকবো, সর্বক্ষণের সঙ্গী হব, তোমাদের সুখ দুঃখের অংশীদার হব, সেটা 1-এর মধ্যে 100-র মধ্যে 100 ভাগ পূর্ণ করো। সেইভাবে আপনারা এখানে অংশগ্রহণ করে সকলে উপকৃত হন এবং সকলের কাছে এই বার্তাটা পৌঁছে দেন। এই কয়েকটা মাত্র আপনাদেরকে কথা শুনিয়ে আবার আপনাদেরকে আমার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আপনাদের সুস্থ জীবন কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার, আপনারা সকলে ভালো থাকবেন। জ্ঞাপন করবেন তারকেশ্বর পৌরসভার পৌর প্রধান শ্রী স্বপন সামন্ত মহাশয়। জেলা তথ্য দপ্তরের উদ্যোগে চন্দননগর মহকুমা শাসক, শ্রীরামপুর মহকুমা শাসকের বিশেষ প্রচেষ্টায়, তারকেশ্বর পৌরসভার সহযোগিতায় আজকের এই উইকেন্ড ফোক ফেস্টিভ্যালের উদ্বোধনী মঞ্চে আপনাদের মাননীয় উদ্বোধক, জেলা পরিষদ সভাধিপতি, সহসভাধিপতি, কর্মাধ্যক্ষ, জেলা আধিকারিক, মহকুমা শ্রীরামপুর চন্দননগর তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক, প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আর সর্বোপরি আছেন যারা আজকের এই লোকশিল্প প্রসার সম্বন্ধে, যেটা বাংলার মানুষ ভুলে গিয়েছে। লেটো গান কি আজকে যদি কাউকে প্রশ্ন করা হয়, অনেকেই বলতে পারবে না
আজকে যদি তরজার কথা বলি, কেউ ভাবতে পারবে না যে কতদিন আগে আমরা শুনেছি। তরজা আবার কি? আজকে যদি আমরা ঝাপান গানের কথা বলি, বিশেষ কিছু জায়গা ছাড়া সেগুলো আমরা জানতেই পারি না, সেখানে হয়ই না। অনেকেরই অনেক কিছু স্মৃতি জানার আছে, পুরনোকে জানতে হবে। বাংলার সংস্কৃতি, বাংলার ইতিহাস না জানলে আমরা বাঙালি হতে পারবো না, আমরা মানুষ হতে পারবো না। আমাদের এই মঞ্চ, মাইক, লাইট, ডেকোরেশন সহ আমাদের দমকল অধিকর্তা আছেন ওসি সাহেব এবং আমাদের স্থানীয় পুলিশ প্রশাসন সহ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে যে এই অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে আপনারা যারা এসছেন শ্রোতা হিসাবে, আগামী দুটো দিনও আসবেন। নানান হারিয়ে যাওয়া লোকশিল্পের এখানে মঞ্চস্থ হবে, তা আপনারা দেখবেন, উপলব্ধি করবেন, পুরাতনের স্বাদ নতুনের মধ্য দিয়ে গ্রহণ করবেন, এই আহ্বান জানিয়ে আমি প্রত্যেককে প্রণাম, সেলাম, নমস্কার, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আরামবাগ থেকে ছৌ নৃত্য, শান্তনু কিস্কু ও তার সম্প্রদায়। মনসামঙ্গল। এখন আরামবাগ থেকে ছৌ নৃত্য, শান্তনু কিস্কু ও তার সম্প্রদায়। বিভাগটি রয়েছে লোকনাট্য, লেটো, উত্তরবঙ্গের খন, দিনাজপুর কেন্দ্রিক, জলপাইগুড়ির পালাটিয়া, সেরকম আমাদের এই দক্ষিণবঙ্গের লোকনাট্যের অন্যতম আঙ্গিক হচ্ছে এই লেটো, তরজা, আলকাপ ইত্যাদি আঙ্গিক। আমাদের মমতা সরকার ও সম্প্রদায় সেই রকম লোকনাট্যের এই আঙ্গিক লেটো এই মঞ্চে এখন পরিবেশন করবে।